আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 42 নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যায় পরিণত করো না, অর্থাৎ তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে হককে গোপন করো না, অর্থাৎ জেনে শুনে সত্য কথাটাকে গোপন করার চেষ্টা করো না। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে অহরহ মিথ্যা কথা বলা হচ্ছে। কাউকে ছোট করতে চাইলে, কাউকে মিথ্যা সাব্যস্ত করতে চাইলে হাসায় মিশায় বানিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। যেটা সে করে নাই সেটা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম কার্যকলাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাই বোনদেরকে যেন বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর এর 23 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে তার উপরে যে কঠিন শাস্তি হবে, অত্র আয়াতের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সচ্চরিত্রা সরল মনা মুমিন নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে একটু উপলব্ধি করেন তো, দেখেন আমাদের সমাজের মধ্যে অহরহ কিন্তু এরকম মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে নারীদেরকে। কিন্তু যারা এরকম ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা যদি জানতো এর পরিণাম কতটা ভয়াবহ, তাহলে হয়তোবা সে কারো প্রতি এরকম মিথ্যা অপবাদ দিত না। যারা মিথ্যা কথা বলবে তারা হয়েছে জালিম। আল্লাহ তাআলা বলেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। অতএব এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে তারা অবশ্যই জালিম। যারা মিথ্যা কথা বলবে এদের স্থান হয়েছে জাহান্নাম, এদের ঠিকানা হয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 36 নং আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার আয়াতসমূহকে অর্থাৎ আমার নিদর্শনাবলীর প্রতি মিথ্যা বলেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী, অর্থাৎ তারা স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের 2607 নং হাদিসে বর্ণিত রয়েছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল কিযবা ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়, আর
গুনাহ জাহান্নামে পৌঁছে দেয়। আর মিথ্যা কথা বলা মুনাফিকদের আলামত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, আর যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা উতুমিনা খান, এবং তার নিকট আমানত রাখলে খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।